ফেসবুকের নতুন আপডেটে কপিরাইট চেক এই সেটিংটি অন করে দিলে কিন্তু আর কপিরাইটের কোনো চিন্তা থাকবে না। পোস্ট করার সাথে সাথে বা পোস্ট করার সময় আপনি জানতে পারবেন। তাই অবশ্যই চালু করে নেবেন। কীভাবে কাজ করে বা আপনি কীভাবে চালু করবেন আসেন আমি স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি। সাথে থাকবেন, কোনো স্কিপ করবেন না। একটু লং হবে, বাট এটা আপনার সারা জীবন যতদিন আপনি কাজ করবেন ফেসবুকে সেটিং যতদিন থাকবে ততদিন কিন্তু কাজে লাগবে। এই সেটিংটি যদি আপনি চালু করেন তাহলে আপনার এটা প্রথমে কপিরাইট আছে কিনা সেটি স্ক্যান করবে। স্ক্যান করে যদি কপিরাইটের কোনো প্রকার কিছু পাওয়া যায় তাহলে সেটা পাবলিকের সামনে মানে অন্যদের সামনে প্রকাশ করার আগে 1 ঘন্টা আপনাকে সময় দেওয়া হবে যাতে আপনি এটা ঠিক করতে পারেন। How does it work? If you turn on copyright check, your eligible reel will be scanned for copyright content. If copyright content has been found, your reel will be held for 1 hour to allow you to correct any issue before your reel is shown to others. আর এটা চেক করার জন্য কিন্তু বেশি সময় ব্যয় করতে হবে না, মাত্র 30 সেকেন্ডের কম সময়ে ফেসবুক আপনাকে এটা বলে দেবে এটা কপিরাইট আছে কিনা। এটা চেক করার জন্য দুটি অপশান আছে। একটা হচ্ছে জাস্ট নাও, মানে যখন আপনি রিলসটা পোস্ট করবেন তখন চেক করার জন্য চেক ফর কপিরাইট ইস্যু একটা অন করে দিলে হবে। আর একটা সেভ সেটিং ফর ফিউচার রিলস, মানে এই দুই অপশানটাই যদি চালু করে দেন তাহলে যখনই আপনি পোস্ট করেন আপনার রিলসগুলো তখনই কিন্তু আপনি জানতে পারবেন সেটাতে কপিরাইট আছে কি না সাথে সাথে। হোয়াট ইফ আই ডোন্ট টার্ন কপিরাইট চেক অন? If you don't turn on it, your reel will still be scanned for copyright content after it has been published. You may be subject to rights holder action if a match is found. এবার জানিয়ে দেবো যদি এটা চালু না করেন তাহলে কি হবে। আসলে যেহেতু সেটিং একটা দিচ্ছে, এটা আপডেট, এটা আপনার ভালোর জন্য দিচ্ছে, অবশ্যই চালু করে নেবেন। না করলে কি কি সমস্যা হবে সেটা একটু জানিয়ে দিচ্ছি। যেহেতু কপিরাইট ইস্যু এলে অনেক সমস্যা হয়, যে মালিক এটা অ্যাকশান নিতে পারে, আপনাকে একটা নোটিফিকেশান দিবে। তাই এখান থেকে বিরত থাকতে আপনি চলে আসেন এবং এটি চালু করে দেন। দেখেন আমার ডিসপ্লে থেকে রিলসটি প্রকাশ করার জন্য আপনাকে আগে সিলেক্ট করে হ্যাশট্যাগ ক্যাপশন সব কিছু দিয়ে চলে আসতে হবে। নিচের দিকে স্ক্রল করে দেখেন এখানে লেখা আছে কপিরাইট চেক, এখানে চলে যেতে হবে। এখানে যাওয়ার পরে আপনি দেখেন এখানে দুটো অপশান আছে, চেক কপিরাইট ইস্যু আর একটা সেভ সেটিংস ফিচার রিলস। দুইটাই কিন্তু আমরা অন করে দেবো। অন করে উপরে দেখেন আবার ডান বাটনটা আছে, ডান করে দেব। আমি এখানে ডান করে দিলাম, জাস্ট এই যে বাস আপনার এটা হয়ে গেল। এরপর থেকে যখনই আপনি পোস্ট করবেন তখনই আপনাকে ফেসবুকে জানিয়ে দেবে। কপিরাইট ইস্যু নিয়ে আমার এই বানানো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন। আর একটি বিষয়, যে একটা কন্টেন্ট ক্রিয়েটার যখন কোনো ভিডিও বানায় তারা কিন্তু অনেক পরিশ্রম করে বানায়, তাই অবশ্যই যারা এই ভিডিও থেকে উপকৃত হবেন অবশ্যই আমাকে একটু ফলো দিয়ে দেবেন। আর যদি ভালো লাগে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দেবেন শেয়ার করে। ফেসবুকের নতুন আপডেট এবং ইনফরমেটিভ ভিডিওগুলো দেখতে আমার সাথে থাকুন। আর আমাকে অবশ্যই ফলোয়িং যে অপশানটা আছে সেখানে অল ভিডিওটা অন করে দেবেন, তাহলে আমার যত কন্টেন্ট আসবে সব কিন্তু আপনারা পেয়ে যাবেন সাথে সাথে। আমার সকল ভিডিও পেতে আপনি চলে যাবেন আপনার যে কোনো আমার রিলস বা ভিডিওতে, ওখানে যাওয়ার পরে ক্লিক করে আমার ফলোয়িং অপশানটা আছে, ফলোয়িং অপশানটা ওখানে ক্লিক করে দেখেন ডান পাশে ফলোয়িং অপশানটা আছে, এটা জাস্ট অল ভিডিও করে দেবেন, তাহলে আপনি সব ভিডিও সাথে সাথে পেয়ে যাবেন।